পর্যায়ে বাজারে আসছে গোপালভোগ আম, আর এই নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, জানাবেন মৌসুমের প্রথম এই আম কি দরে বাজারে বিক্রি হচ্ছে, আর সরকারি ক্যালেন্ডার মাঠ পর্যায়ে কতটুকু প্রতিপালন হচ্ছে? লাইবা জেলা প্রশাসনের যে ঘোষিত আমের ক্যালেন্ডার ছিল, সেই আমের ক্যালেন্ডার অনুযায়ী আজকে ৫ তারিখ। আজকে কিন্তু সাতক্ষীরায় প্রথমবারের মতো আম বাজারজাতকরণ কার্যক্রম শুরু হলো। কিছুক্ষণ আগে সাতক্ষীরা জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল তিনি সাতক্ষীরার ফিংড়ি এলাকায়, সদর উপজেলার সেই ফিংড়ি এলাকার একটি আম বাগানে কিন্তু কিছুক্ষণ আগে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং এই কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে আজকে সকাল থেকেই কিন্তু আম বাজারজাতকরণ সেই কার্যক্রমটি চলমান থাকলো এবং আগামী ১৫ তারিখে হিমসাগর আম এবং ২৫ তারিখে ল্যাংড়া আম, সবশেষ ৫ জুন কিন্তু আম্রপালি আম যে পাড়ার সেটি নির্দেশনা রয়েছে জেলা প্রশাসনের আম ক্যালেন্ডার অনুযায়ী। এখানকার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আম যাতে কোনো ধরনের অপরিপক্ক আম বাজারজাত না হয় সে বিষয়ে তারা কঠোর নজরদারি রেখেছেন। আর এদিকে সাতক্ষীরার বাজারে আজকে কিন্তু আম বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে ২২০০ টাকা প্রতি মণ এবং এখানে আমরা যেটি দেখেছি আজকে প্রথম দিনে গোবিন্দভোগ, গোপালভোগ এবং অন্যান্য যে সমস্ত বৈশাখী জাতের আম রয়েছে এই আমগুলোই মূলত বিক্রি হচ্ছে এবং এই আমগুলোই কিন্তু আজকে পাড়া হয়েছে। এখানকার চাষিরা বলছেন এবছর ভালো ফলন হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে কিন্তু আগামীতে আরও যে ফলনগুলো আসবে বিশেষ করে হিমসাগর আম সেটি কিন্তু তারা বাজারে ভালো দাম পাবেন এমনটি প্রত্যাশা করছেন। কিন্তু এবার কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে এখানে এবছর ৭০,৯০০ মেট্রিক টন আম তারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছেন এবং এখানে প্রায় ৪,১৪০ হেক্টর জমিতে কিন্তু আমের চাষ হয়েছে এবং এবছর রেকর্ড পরিমাণ আম কিন্তু সাতক্ষীরায় উৎপাদন হয়েছে বলে কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে আমবাগান থেকে সব।